জনতার দরবারে ভাবনা আর একদিন বাদী নির্বাচন, কি ভাবছেন? আপনার পছন্দের প্রার্থী আবু তাহের নাকি মোহাম্মদ সেলিম? দ্বিতীয় প্রার্থী ভালো আমাদের। জনতার দরবারে ভাবনা, ভোট দেবেন কাকে? ভোট দিব কাকে বলা যায়? ভাবা বলতে গেলে ভোট তো এর আগে দিতে পারা যায়নি, এবারে হবে ভোট, দেখা যাক কি হয়। তাহলে কি মনে করছেন যে বিগত পঞ্চায়েতের জনগণের যে জনবিস্ফোরণ লোকসভা নির্বাচনে তার প্রতিশোধ নেবে? হতে পারে, এটাই সম্ভাবনা আছে। আপনার চয়েস কোনটা? ভোট তো একজনকে দেবেন, কাকে দেবো? ভাইপো দেখা দেবো, তাকে ভাইপো দিতে চয়েস আছে আমাদের। কি বলবেন? বলবো ভোট যেখানে ভালো লাগবে সেখানে দিতে হবে। আগামী কাল বাদী নির্বাচন, কি বলবেন? হ্যাঁ, ভোট আমাদের, ভোট আমরা ঠিকভাবে দিতে পারি, ভোট সেটাই আমাদের কথা। আবু তাহের খানকে। তো বিগত 5 বছরে সন্তোষজনক উন্নয়ন হয়েছে আপনার এলাকায়? যেটুকু পেরেছে সেটুকু করেছে। ভোট ধরেন আমার সেটা ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, কাল বাদী নির্বাচন, হ্যাঁ, আগামীকাল আপনার পছন্দের প্রার্থী আবু তাহের খান নাকি মোহাম্মদ সেলিম, কাকে পছন্দ করছেন? মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম। সিপিআইএম কি বিগত দিনে উন্নয়ন করেছে? ওসব আমরা বুঝিনি, আমরা যাকে প্রার্থী যে যোগ্য প্রার্থী হবে তাকে ভোট দেবো। বিগত পঞ্চায়েত নির্বাচনে অধিকাংশ এলাকায় জনতার বক্তব্য হচ্ছে যে শাসক দল তাদেরকে বুথেই যেতে দেয়নি, অর্থাৎ তাদের গণতান্ত্রিক যে ক্ষমতার প্রয়োগ অর্থাৎ ভোটাধিকার প্রয়োগ করতে দেয়নি। এই লোকসভা নির্বাচনে প্রশাসনিক নিরাপত্তায় ভোটের ব্যবস্থা হবে বলে অনেকেই আশা করছেন। কি মনে করছেন, ভোট কিভাবে দেবেন? এবার নিজের ভোট নিজে দিতে পারলেই শান্তি আমাদের। পছন্দের প্রার্থীকে যাকে মন চাইবে তাকে দেবো। আমাদের কেন্দ্রে সেলিমকে চাই, জোট প্রার্থী রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী দেখতে চাই। আমাদের এলাকায় তো 2011 সালের পরে ভোট হয় না ঠিকঠাক। আমরা চাইছিলাম যে এবার যেন ভোটটা হয়, কিন্তু কোনো কেন্দ্র বাহিনী দেখা নাই এলাকায়, কোনো মার্চপাট হচ্ছে না, সেটা আতঙ্কে খুব। রাহুল গান্ধী জিন্দাবাদ। আর একদিন বাদী লোকসভা নির্বাচন, কি ভাবছেন? ভালো ভাবছি। কাকে ভোট দেবেন, মোহাম্মদ সেলিম নাকি আবু তাহের খান? মোহাম্মদ সেলিমকে ভোট দেবো। কেন মোহাম্মদ সেলিমকে ভোট দেবেন? ও যোগ্যতা প্রার্থী। হ্যাঁ যোগ্যতম প্রার্থী। হ্যাঁ। অনেকেই বলছেন যে মোহাম্মদ সেলিমকে জনতা দেখেনি, চোখে দেখেনি। না দেখেন, কতদিন এসছে দেখেন। বলছে ভোট পাখি হিসাবে নির্বাচনের সময় এসছে, আগে কখনো দেখেন। করিমপুরে এসছে। বর্তমানে আমাদের রাজ্যে মানে আসল গণতন্ত্র তো প্রয়োগ করতে পারছি না, তাই আমি চাই, আমার ব্যক্তিগত মতামত, যে আমরা যেন সঠিক গণতন্ত্র প্রয়োগ করতে পারি। এবং যে মানে নির্বাচন কমিশনার বলছেন যে মানে পর্যাপ্ত কেন্দ্র বাহিনী বুথে বুথে থাকবে, সেটা যেন মানে সমস্ত বুথে থাকে পশ্চিমবঙ্গের। কি ভাবছে? তৃণমূল জিতবে, আবু তাহের খান জিতবে। হ্যাঁ, 100 ওভার কনফিডেন্স। হ্যাঁ, বিগত 5 বছরে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়েছে। 100 ওই উন্নয়ন মানে দেখুন, দেখছেন। ভোট হবে, দিতে হবে, এটাই ভাবছি। আপনার পছন্দের প্রার্থী আবু তাহের খান নাকি মোহাম্মদ সেলিম? সেটা তখন দিব, তখন দেখা যাবে। কি বলবো, ওই তো কাল বাদ পরশুদিন ভোট দিতে হবে। ভোট ভোটটা সুস্থ, ভালো, অবাধ ভোট চাই। মানুষ যাতে ভোট দিতে পারে, নিজের রায়দান প্রকাশ করতে পারে, সে যে কাউকে করতে পারে। নির্বাচন মানুষের স্বতঃস্ফূর্ত সারা দেশে মানুষ নিজের ভোট নিজে দেবে, এটাই আশাবাদী আমরা। ভোটবাদে ভোট লুট হয়েছে, তার বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করবে। তার মানে কি এবার বলতে চাইছেন যে জনবিস্ফোরণ হবে? মানুষের যে স্বতঃস্ফূর্ত ভাব, তাতেও জনবিস্ফোরণ হতেই পারে। কার পক্ষে, কার পক্ষে, কোন প্রার্থীর পক্ষে? আমরা আশাবাদী মোহাম্মদ সেলিমের পক্ষে। মানে ভোটটা যেন শান্তিপূর্ণ হয়, এটাই কামনা করি। কি ভাবছেন? ভোট হবে, ভালো হবে, মনে হচ্ছে। আপনার পছন্দের প্রার্থী? বলা যাবে না। পছন্দের প্রার্থীকে মোহাম্মদ সেলিমকে নাকি আবু তাহের খান? এটা আমার প্রথম ভোট, তো এবার দেশ, আমার যা মনে হচ্ছে, দেশ দিন দিন ডিক্টেটরশিপ আর ডেমোক্রেসিটা হারিয়ে যাচ্ছে। তো ডিক্টেটরশিপটা যাতে না হয়, ডেমোক্রেসিটা যাতে বজায় থাকে, সেই হিসাবে প্রার্থী নির্বাচন করব। আর সেটা আমার পার্সোনাল, যে ভোটটা পুরোই আমার পার্সোনাল ব্যাপার। এবার আমি যাকে ভালো মনে করবো সেটাই দেবো, আমি শেয়ার করাটা পছন্দ করছি না। আমার বিরোধী শিবির বলছে গত পঞ্চায়েত নির্বাচনে তারা বুথেই যেতে পারেনি, কি বলবেন? যেতে পারেনি, সেই পরিস্থিতি হয়নি, আবার মাঝে মাঝে একটু একটু জায়গায় হয়েছিল। এবারে কি হবে কিছু বলা যাচ্ছে না, তবে এবার শান্তিপূর্ণ ভোট হবে, দেখে। কি ভাবছেন? আবার কি আছে, ভোট আসছে, ভোট দিতে হবে। আপনার পছন্দের প্রার্থী আবু তাহের খান নাকি মোহাম্মদ সেলিম? আমরা তো তৃণমূল পার্টি করি, তৃণমূলের আবু তাহের খানকেই ভোট দিব। বিগত সভা নির্বাচন, আপনার পরিকল্পনা, চিন্তা ভাবনা? চিন্তা ভাবনা আমাদের এখানে সুস্থভাবে ভোট হবে। সুষ্ঠুভাবে কাকে দেবেন ভোট?
আমরা তৃণমূল করি। কি কাঙ্ক্ষিত উন্নয়ন বিগত 5 বছরে হয়েছে? হ্যাঁ, তৃণমূল কংগ্রেস জিতবে। কি মোহাম্মদ সেলিম নাকি আবু তাহের খান? ডেফিনেটলি মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম। কেন যোগ্যতা আছে তাই। কেন মোহাম্মদ সেলিমকে কেন? আমাদের মনের মতন প্রার্থী। আমরা অনেক দিন 50 বছর থেকে আমরা পার্টি করি, কিন্তু এই রকম মনের প্রার্থী আমরা পাইনি। এবার আমরা পেয়েছি, আমরা ভোট দেবো, দিই ওকে বিশাল ভোটে জয়যুক্ত করে আমরা পার্লামেন্টে পাঠাবো। আপনার কি? মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম। আরে আমরা নির্বাচন খুব শান্তশিষ্টভাবে নির্বাচন হবে। আপনারা দেখছেন মমতা ব্যানার্জির উন্নয়ন। মমতা ব্যানার্জির উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে গেছে। এখন বলার কিছু নেই। আর স্মার্টফোন হাতে হাতে সবাই জানেন যে মমতা ব্যানার্জির কতগুলো প্রকল্প আপনারা পেয়েছেন। তার মধ্যে অনেকেই আছে, সেগুলো যেমন লক্ষ্মী ভাণ্ডার আছে, যুবশ্রী, কন্যাশ্রী, অনেক আছে। মমতা ব্যানার্জির উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে গেছে। এটা বলার কিছু নতুন করে নাই। কি ভাবছেন? কি ভাববো? কিছু ভাবার নাই, কোনো কিছু ভাবার নাই। গত পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পেরেছেন? ইনশাল্লাহ দিয়েছি আমি ভোট দিয়েছেন। আপনার পছন্দের প্রার্থীকে? আমার পছন্দের প্রার্থী, আমার মনোনীত প্রার্থী কেউই না। পশ্চিমবঙ্গ এবং ভারতের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির প্রেক্ষাপটে সাধারণ মানুষ এখন সবথেকে যেটা সমস্যায় পড়েছে যে সঠিক রাজনৈতিক দল কোনটা, এটাই বেছে নেওয়া মানুষের পক্ষে এখন দুরূহ ব্যাপার দাঁড়িয়েছে। গণতান্ত্রিক দেশ, আগামীকালকে ভোট, আমরা শান্তিপূর্ণভাবে যাতে সকলে ভোট দিতে পারি সেদিকে অবশ্যই লক্ষ্য থাকবে। কিন্তু সিদ্ধান্ত নিতে কাকে দেবো? আপনার পছন্দের প্রার্থী আবু তাহের খান নাকি মোহাম্মদ সেলিম? মোহাম্মদ সেলিম। তো মোহাম্মদ সেলিম কি আগে কোনো উন্নয়ন করেছে? তো জায়গায় আসতে পারেন তো কি করে উন্নয়ন করবে? অনেকেই বলছেন বহিরাগত, বাইরে থেকে এসছে, কি বলবেন? বহিরাগত, সবাই তো বহিরাগত। তোর আমার দেশের নাহলে সবাই বহিরাগত। চল, কি ভাবছেন? কি ভাববো বলো? নির্বাচন হবে সেটাই ভাববো। পছন্দের প্রার্থী? পছন্দের প্রার্থী দীক্ষা যোগ্যতা যে ভালো চাকরি দেবে। বিগত পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পেরেছেন? দিয়েছি। গত পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পেরেছেন? না, দিতে পারিনি। তাহলে এইবার যে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায় যদি ভোট হয় তাহলে কাকে দেবেন? লোকসভা নির্বাচন কি ভাবছেন? আমরা কি ভাববো সাধারণ লোক, তবে আমরা তো ভাবছি এখন জোট আসছে তাই ভাবছি। কি ভাবছেন? তৃণমূল জিতবে তো। তৃণমূল জিতবে। আবু তাহের খান জিতবে। বিগত 5 বছরে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়েছে? হ্যাঁ, অনেক অনেক। এই রাস্তা হয়েছে, লাইট হয়েছে, এদিকে রাস্তা হয়েছে, অনেক। জনতার অনেকেই বলছেন যে আবু তাহের খানকে এই বিগত 5 বছরে কেউ চোখে দেখেনি, কি বলবেন? না না, ও তো প্রায় আসে, তো সেদিন এসেছিল। ভুল বলে মানে এ তো হচ্ছে ভোট পাখি, নির্বাচন সামনে তাই এসছে। না না, আবু তাহের আসে। কি বলবেন? আর একদিন বাদই নির্বাচন। ভালো লাগে না, তাকে ভালো লাগে, দেখা যাবে। আপনি একটু এক সেকেন্ড চালে যাও, ওনার তো চলছে। আমি তো ব্যবসায়িক মানুষ, আমি ওটু ভ্যাঙি চুরি কিছু বলতে পারবো না। অতএব আগামী দিন নির্বাচন সুষ্ঠুভাবে মানুষ মমতা ব্যানার্জি সরকারকে দুহাত তুলে আশীর্বাদ করবে এবং আমাদের এই কেন্দ্রের যে প্রার্থী 11 নম্বর লোকসভা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী জনাব আবু তাহের খানকে দুহাত তুলে আশীর্বাদ করে বিপুল ভোটে জয়যুক্ত করবে। তাই মুর্শিদাবাদের মানুষ বলছে যে আগামী দিনের পার্লামেন্টে অধীর সেলিম জুটি পার্লামেন্টে যাক। যে জুটি বাংলাকে মুখ দেখাবে, আগামী দিনে চোর জোচ্চুরদের বিরুদ্ধে লড়াইটা পার্লামেন্টে পৌঁছে দেবে। মুর্শিদাবাদের হাজার হাজার লাখ লাখ পরিযায়ী সমস্যার কথা তুলে ধরবে, পাটের দামের কথা তুলে ধরবে, সার কীটনাশক যে জিনিসের দাম সেগুলোর বিরুদ্ধে পার্লামেন্টে সোচ্চার হবে। আমাদের দিদিমণিরা যখন এনআরসি কেয়ার বিরুদ্ধে ভোট হয়েছিল তার এমপিগুলোকে বাড়িতে বসিয়ে রেখেছিলেন। তাই বর্তমানের যে প্রার্থী, সেই প্রার্থীর বিরুদ্ধে মানুষ এবার ভোট দেবেন বলে, তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে বলে। একটা কথা